আপনি ইউটিউবে কি নতুন এসেছেন? তাহলে নিশ্চয়ই আপনি আপনার চ্যানেলের মধ্যে কিছু সংখ্যক ভিডিও আপলোড করেছেন, কিন্তু আপনার অজান্তে সামান্য কিছু ছোট ছোট ভুলের কারণে আপনার সেই ভিডিওগুলির মধ্যে ভিউজ এবং সাবস্ক্রাইবার কিছুই পাচ্ছেন না, তাই তো? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে ইউটিউবে নতুন ইউটিউবাররা কি ভুল করে থাকে এবং আপনি সেই ভুলগুলিকে কিভাবে এড়োবেন। আজকের এই ভিডিওটা পুরোটা আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করব, কারণ এরকম টাইপের ভুলগুলি অনেকেই করে থাকে এবং সময়, এনার্জি দুটোই নষ্ট করে। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। ভুল নাম্বার 1, শুধুমাত্র গিয়ারের দিকে ফোকাস দেওয়া। অনেকেই আছে যারা মনে করে যে ইউটিউবে কাজ করতে গেলে খুব ভালো ভালো দামি দামি গিয়ারের প্রয়োজন, যেমন দামি দামি ক্যামেরা, দামি দামি লাইটিং সেটআপ, দামি দামি মাইক্রোফোন। কিন্তু এগুলো সম্পূর্ণটাই ভুল ধারণা। ইউটিউবে শুধুমাত্র কন্টেন্টই হচ্ছে মেন জিনিস। আপনি একটা জিনিস মনে রাখবেন যে ইউটিউবে কোনো যদি দামি দামি গিয়ার না থাকে তবুও খুব ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট বানানো যায়। আপনার কাছে যে স্মার্টফোন আছে সেই স্মার্টফোন দিয়েও কিন্তু খুব ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট আপনি প্রোভাইড করতে পারবেন। ভুল নাম্বার 2, সঠিক স্পষ্ট নিশ না থাকা। আপনি ইউটিউবে আসছেন, একটা চ্যানেল ক্রিয়েট করছেন, ফার্স্ট ডে বানাচ্ছেন ব্লগিং কোনো ভিডিও, সেকেন্ড ডে বানাচ্ছেন কুকিংয়ের ভিডিও, তারপরে হয়তো কোনো জায়গা এক্সপ্লোর করছেন, তারপরে হয়তো কোনো হয়তো কমেডি ভিডিও বানাচ্ছেন। এরকমভাবে আপনি পাঁচমিশেলি কোনো ভিডিও আপনার চ্যানেলে যদি বানান, তাহলে সেই ভিডিওর ক্যাটাগরি তো আলাদা আলাদা হবে। তখন আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির বা কোন ক্যাটাগরির দর্শককে টার্গেট করা উচিত সেটা নিয়ে কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম কনফিউজ হয়ে যাবে। সঠিক দর্শকের সামনে আপনার চ্যানেলটা বা আপনার চ্যানেলের ভিডিওগুলিকে পৌঁছাবে না ইউটিউবের অ্যালগোরিদম। তাই শুরু থেকেই যখন আপনি চ্যানেল ক্রিয়েট করবেন তখন থেকেই একটা সঠিক নিশ বা স্পষ্ট একটা নিশ আপনি নির্ধারণ করুন। সেই নিশ অনুযায়ী ভিডিও বানাতে থাকুন, যাতে করে কি হবে, আপনার দর্শকরা আপনাকে খুব তাড়াতাড়ি খুঁজে পাবে। ভুল নাম্বার 3, টাইটেল এবং থাম্বনেলের দিকে অবহেলা করা। আমরা ইউটিউবে খুব ভালো ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট তো আমরা বানিয়ে দিই, খুব ইনফরমেশন দিয়ে খুব ভালোভাবে এডিটিং করে সেই ভিডিওটা আমরা আপলোড করে দিই, কিন্তু টাইটেল এবং থাম্বনেল ভালো না থাকার জন্য সেই ভিডিওর মধ্যে ক্লিক পড়ে না, যার কারণে ভিউজ এবং সাবস্ক্রাইবার কোনো কিছুই আসে না। যদি আপনার ভিডিওর টাইটেল ভালো হয় তাহলে কিন্তু মানুষের মনে একটা কৌতূহল সৃষ্টি হবে, আর যদি থাম্বনেল ভালো হয় তাহলে কিন্তু আপনার সেই ভিডিওর ক্লিক খুব ভালো আসবে। যেমন আমরা যদি কোনো একটা প্রোডাক্ট দোকান থেকে পারচেস করি, দেখবেন সেই প্রোডাক্টের আমরা প্যাকেজিংটা ভালো করে দেখি যে সেটা প্যাকেজিংটা খুব ভালো করে করা আছে কিনা, সেটার হাইজিনিক মেনটেন করা হয়েছে কিনা, সেটার মধ্যে কি ইনফরমেশন দেওয়া আছে, সেটার প্যাকেজিংয়ের উপর কীরকম গ্রাফিক্স করা আছে, সেগুলো কিন্তু আমরা দেখি। যদি প্রোডাক্টের প্যাকেজিং ভালো হয় সেই প্রোডাক্টটা কিন্তু বিক্রিও খুব ভালো হয়। সেরকমই আপনার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল হচ্ছে ভিডিওর প্যাকেজিং, সেহেতু ভিডিওর সাথে সাথে টাইটেল এবং থাম্বনেলের দিকেও নজর দিতে হবে। ভুল নাম্বার 4, ভিডিওর শুরুতেই টালমাটাল কথাবার্তা। অর্থাৎ যদি আপনি আপনার ভিডিওর শুরুতে বেশি কথা বলেন, যেমন ভিডিও যখন স্টার্ট করবেন তখন যদি আপনি ভিডিও শুরুতে বলেন যে হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত, এরকমভাবে যদি আপনি ভিডিও শুরুতেই বেশি সময় অতিবাহিত করে দেন তাহলে দর্শকরা বোরিং হবে, আপনার ভিডিও ছেড়ে বেরিয়ে চলে যাবে। তাই ভিডিওর শুরুতেই 30 সেকেন্ডের মধ্যে চেষ্টা করুন আপনি আপনার ভিডিওতে কি বলতে চাইছেন সেটাকে স্পষ্টভাবে বলুন, এবং কেন ভিডিওতে আসছেন সেটাও কিন্তু বলে দিন, যাতে আপনার দর্শকরা আপনার ভিডিওতে আটকে থাকে। ভুল নাম্বার 5, নিয়মিত ভিডিও আপলোড না করা। আপনি আজকে একটা ভিডিও আপলোড করলেন, দিয়ে আবার সেই 1 মাসের জন্য গায়েব। এরকম ধরনের জিনিস কিন্তু ইউটিউব মোটেও পছন্দ করে না। অন্ততপক্ষে সপ্তাহে 1টা থেকে 2টো ভিডিও দিন, তাও ভালো, কিন্তু আপনার চ্যানেলের ধারাবাহিকতা সেটা কিন্তু অবশ্যই বজায় রাখুন। ভুল নাম্বার 6, দর্শকদের সঙ্গে যোগাযোগ না রাখা। ইউটিউব হচ্ছে একটা কমিউনিটি যেখানে প্রচুর দর্শকের সমাগম হয়, অনেক দর্শক আসে, অনেক দর্শক যায়, অনেক ইউটিউবার আসে, অনেক ইউটিউবার যায়, অনেকে আপনার ভিডিও ফলো করে, অনেকে আপনাকে লাইক, ডিসলাইক, বিভিন্ন রকম পজিটিভ কমেন্ট, নেগেটিভ কমেন্ট দিয়ে থাকে।
আপনার ভিডিওতে যে সমস্ত কমেন্টগুলো আসবে সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন। আপনি আপনার ভিডিওতে কোশ্চেন করুন। আপনার কমিউনিটি ট্যাবের মধ্যে কমিউনিটি পোস্ট করুন, সেখানে কোশ্চেন পোল করুন, যাতে আপনার সঙ্গে দর্শকের একটা আকর্ষণ তৈরি হয়, একটা এঙ্গেজমেন্ট তৈরি হয়। আর এই এঙ্গেজমেন্ট কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটিটাকে আরও বেশি বাড়াবে, আপনার চ্যানেলের যেটা কোয়ালিটি সেটাকেও কিন্তু বাড়াতে সাহায্য করবে। আর এই এঙ্গেজমেন্ট ইউটিউবের কাছে আপনার ভিডিওকে আরও বেশি মূল্যবান করে তুলবে। ভুল নাম্বার 7, সাবস্ক্রাইবার নিয়ে অতিরিক্ত চিন্তা করা। অনেকে আছে যারা চ্যানেল শুরু করার পর থেকে কিন্তু তার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার অ্যাড হচ্ছে না নিয়ে প্রচুর চিন্তা করে। আগে আপনার চ্যানেলের মধ্যে 200 থেকে 300 খুব ভালো ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট এবং ইনফরমেটিভ কন্টেন্ট প্রোভাইড করুন, তারপরে আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার, ভিউ সব কিছু বাড়বে। সেটা নিয়ে বেশি অত চিন্তা করার কোনো কিছু কারণ নেই, কারণ যারা আজকে বড় ইউটিউবার তারাও কিন্তু একদিন সেই 0 থেকেই শুরু করেছিল। ভুল নাম্বার 8, অ্যানালিটিক্স না দেখা, যেটা হচ্ছে সবচেয়ে বড় ভুলের মধ্যে একটা। ইউটিউব চ্যানেলে আপনার চ্যানেল গ্রো করার জন্য আপনার সবচেয়ে বড় বন্ধু হচ্ছে আপনার অ্যানালিটিক্স। সেটাকে খুব ভালোভাবে বুঝতে হবে। আর এটা দেখেই আপনি বুঝতে পারবেন যে আপনার চ্যানেলের মধ্যে কোন ভিডিওগুলো সবচেয়ে বেশি চলছে, কোন ভিডিওতে দর্শক আসছে, কোন ভিডিওর দর্শক কতক্ষণ, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আপনার ভিডিওটা দেখছে, এবং নেক্সট টাইম আপনাকে কীরকম ধরনের কন্টেন্ট বানানো উচিত, সমস্ত কিছু ইনফরমেশন আপনি আপনার চ্যানেলের অ্যানালিটিক্স থেকে কিন্তু পেয়ে যাবেন। আপনার চ্যানেল গ্রো করার জন্য এই ইউটিউবার সেই ইউটিউবারের কাছে আপনাকে দৌড়ে দৌড়ে বেড়াতে হবে না। আপনার অ্যানালিটিক্সটাকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন, সেখান থেকেই কিন্তু সব ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। আর এই অ্যানালিটিক্সের থেকে বড় বন্ধু আর কেউ নেই ইউটিউবে। ভুল নাম্বার 9, ট্রেন্ড ফলো করার সময় নিজের পরিচয় হারানো। ইউটিউবে অনেক সময় অনেক রকম ট্রেন্ড চলে, অনেক রকম ভিডিও ট্রেন্ডিংয়ে আসে। সমস্ত ট্রেন্ড ফলো করার কোনো রকম দরকার নেই। নিজের পরিচয় এবং নিজের চ্যানেলের যেটা কোয়ালিটি সেটাকে অবশ্যই বজায় রাখুন। আপনার ব্যক্তিত্ব, আপনার ইউনিক কন্টেন্ট আপনাকে ইউটিউবে আলাদাভাবে রিপ্রেজেন্ট করবে। ফাইনাল টিপস, শেষমেশ আপনাদেরকে এটুকুই বলবো, যে ভুলগুলির কথা বললাম সেগুলি কিন্তু অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করবেন। নিয়মিত কন্টিনিউ ভিডিও আপলোড করবেন, ধৈর্য ধরুন। ইউটিউবে বড় বড় স্টেপ নয়, কিছু ছোট ছোট স্টেপ, ছোট ছোট ডিসিশন নিন, যেগুলি আপনাকে কিন্তু সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। যদি আপনি ভিডিওটা পছন্দ করেন তাহলে ভিডিওতে একটা লাইক দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু বান্ধব, পরিবার, প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের এই ভিডিওতে এখানেই, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।